বিএনপির কুলাঙ্গাররা টেবিলে চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ইসলাম চায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপি কে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। মন্দির ঘলকের মতো একজন কুলাঙ্গার লোক যিনি নেকাব নিয়ে হিজাব নিয়ে কটূক্তি করেছেন, আর সেখানে বিএনপির নারী সংসদরা টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছেন, এমন ইতিহাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের কয়েকদিন আগে বিএনপির এক নেতা বলেছে নেকাব নাকি বেশ্যাবৃত্তির পোশাক। আমরা বলতে চাই আপনার কোন মা বোন নেকাব পরে বেশ্যাবৃত্তি করে তার প্রমাণ দিতে হবে। যদি না পারেন বিএনপির নেতারা রাগাহীন বক্তব্য পরিহার করেন। মেয়েদের জুতার বাড়ি কিন্তু ভালো কিছু নয়। যখন সংসদে দৌড়ানি খাবেন বুঝবেন মেয়েদের ঝাল কত বড়। আর তাদের পিছনে ইসলামী ছাত্র শিবির সর্বশক্তি নিয়োগ দিয়ে সমর্থন করবে ইনশাআল্লাহ। তারা প্রমাণ করেছে তারা নারীদের সম্মান দিতে জানে না। তারা সামষ্টিকভাবে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ন্যায় এবং ইনসাফ চায় না। সংসদে শহীদ জাবিরের মা রয়েছে, যে জাবিরের রক্তের উপরে জুলে আন্দোলন হয়েছে, সেই জাবিরের মা নিকাব পরে সংসদে এসেছে। সেই জাবিরের মাকে আপনারা কটূক্তি করার সাহস কোত্থেকে পেলেন? যে মন্দির লোক চৌধুরী তিনি হিজাব নিয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জনাজ সাইমা ম্যাডাম তিনি নিজে হিজাব পরেন। আপনারা যারা মুসলমানদের ধর্মীয় পোশাক, মুসলমানদের ধর্মীয় একটি অন্যতম আইকন পোশাক পদ্মাকে নিয়ে কটূক্তি করেন, মনে রাখতে হবে এই কটূক্তি করতে গিয়ে পরোক্ষভাবে আপনারা জামাতকে কটূক্তি করতে গিয়ে প্রকৃতপক্ষে আপনারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা বলেছিল ক্ষমতা আসলে তারা মদিনা সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু ক্ষমতা আসার পরে তারা শরিয়া আইনকে ইসলামকে মধ্যযুগ বলে ঘোষণা করে। তারা বলেছিল তারা মদিনা সনদে দেশ চালাবে, মদিনা ইসলামে তারা দেশ চালাবে, কিন্তু মদিনা সনদ তাদের পছন্দ হয়, নিকাব হিজাব তাদের পছন্দ হয় না। এই ধরনের বাটপারি কথাবার্তা আপনারা সবার আগে বন্ধ করবেন। বিশেষ করে ভারতে লুকিয়ে থাকা ভারতের একজন দালাল দেশে রয়েছেন, তিনি সবচেয়ে বেশি ব্ল্যান্ডার করছেন এই ইস্যুগুলো নিয়ে। তাকে বলবো আপনি সাবধান হয়ে যান। আপনার মতো অযোগ্য মানুষ সংসদে গেল কিভাবে এবং তারেক রহমান তাকে কেমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন আমাদের বুঝে আসে না। নিশ্চয় এটি পরিকল্পিতভাবে ইন্ডিয়ান ছকে আপনারা এই কাজটি করেছেন। ইতিমধ্যে জনগণ দাবি তুলেছেন বিএনপি হলো ইন্ডিয়ান অঘোষিত দালাল। তারা বর্তমানে ইন্ডিয়ান এজেন্ডাকে বাস্তবায়ন করছে। ধর্ষকদের বিচার একদিন দেশে হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকারের কাছ থেকে হয়তো আমরা বা আপনারা বিচার পাবো না, তবে শুধু অনুরোধ করব ধর্ষকদের তালিকা আপনারা রেডি করে রাখেন। যদি পারেন তাদের নাম তালিকা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন।